আসসালামু আলাইকুম। এখন হোমিওপ্যাথির অন্যতম একটি মেডিসিন নিয়ে কথা বলবো। সেই মেডিসিনের নাম হচ্ছে টেলিরিয়ম। তো টেলিরিয়ম যে মেডিসিন, সেই মেডিসিনটি তাজা মূল হইতে টিংচার প্রস্তুত করা হয়। এই টেলিরিয়াম যে একটি মেডিসিন, এই মেডিসিনটি কোথায় কোথায় ইউজ করা হয়। প্রথমে আমরা ইউজ করব জরায়ুতে, দেন তারপর ইউজ করব নাসিকা বা নাক। তো 3 নম্বরে ইউজ করা যায় মুখ ও দন্ত, এমনকি মলদ্বারেও টেলিরিয়াম মেডিসিনটি ব্যবহার করা যায়। আমরা যদি টেলিরিয়াম মেডিসিনটি ব্যবহার করি বা ইউজ করি, সেক্ষেত্রে কিছু অ্যাজাম্পশন রয়েছে। আমরা এখন সেই অ্যাজাম্পশনগুলো স্টেপ বাই স্টেপ জেনে নেব। ও প্রথম স্টেপ হচ্ছে রক্তস্রাব। যদি দাঁতের মাড়ি থেকে বা দাঁত তুলিবার সময় যদি রক্তস্রাব হয়, আমরা তখন টেলিরিয়াম ব্যবহার করব। টেলিরিয়াম দ্বিতীয় যেটা হলো, টেলিরিয়ামের রোগী এক্সেসিভ সিলি পেশেন্ট, এরা মারাত্মক শীতকাতর। এনাদের কেস হচ্ছে পিপাসা। এই টেলিরিয়ামের রোগীর পিপাসা সবসময় শূন্য থাকে, এদের এত বেশি পিপাসা লাগে না। টেলিরিয়াম রোগীর মাইন্ড সেটআপ। এদের মাইন্ড সেটআপ বা ব্রেন স্টোরিং এমনই যে এরা সবসময় সব কাজকে অবহেলা মনে করে। এরা সবসময় গুরুত্বর সহিত কোনো কাজ করিতে চায় না। এরা সবসময় কাজকে নেগলেক্টেড মনে করে। জিহ্বা। যারা টেলিরিয়ামের রোগী, এদের জিহ্বা থাকে সবসময় শুষ্ক বা ফাটল যুক্ত থাকে। এনাদের কেস হচ্ছে ঘাম। এদের সামান্য অংশে ঘাম হয়, আবার অংশ বিশেষে কোনো ঘাম নেই। এটা হচ্ছে টেলিরিয়ামের সবচেয়ে বড় অ্যাজাম্পশন। গোলাকার চক্র বা দাঁত রোগ। যদি কোনো পেশেন্টের দাঁত রোগ হয়, অর্থাৎ একজিমা যদি হয়, এটা গোল থাকবে, গোল। এমনকি ভিতরে ছোট ছোট ফুটে থাকবে। ছোট ছোট ফুটে থাকবে। তারপরে কি থাকবে? চুলকানি থাকবে। চুলকানি থাকার পরে এই যে পার্টটা আছে, এই পার্টের ভিতরে লাল থাকবে। দেন অনেকটা পুষ থাকবে। মাঝে মাঝে শুষ্কতাও থাকবে।
আমরা তখন টেলিরিয়ম ব্যবহার করব। আমরা তখন টেলিরিয়ম মেডিসিনটি ব্যবহার করব। আমি যে সমস্ত কথাগুলো বললাম, যদি আমরা এই সমস্ত রোগের জন্য যদি টেলিরিয়ম মেডিসিনটি ব্যবহার করি, ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি আরোগ্য হতে পারবো। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম।